আজকে কিন্তু অনেক রান্নাবান্না করেছি। তো হয়তো পুরা ভিডিও সবগুলা দিতে পারবো না। আস্তে আস্তে দিতে হবে। একটু একটু করে ভিডিও করা। আসলে একা রান্না করা, একা গোছগাছ করা এর জন্য আর কি অনেক কিছু হয়ে ওঠেনি ভিডিও করা। এখানে কিন্তু আমার রোস্ট রান্না হয়ে গেছে। রোস্ট যখন প্রথম দিছি তখন দেখবেন মনে হচ্ছে তেল কম হইছে। তো আস্তে আস্তে কিন্তু কষাতে মানে জাল হতে হতে কিন্তু একদম শুকনা শুকনা রোস্টের তেলের ঝোল হয়ে গেছে। আর এই যে মাছ ভুনাটা চড়াই দিছি। এখানে আসলে ধনেপাতা দিছি পর্যন্ত হয়েছে, কিন্তু এর উপর দিয়ে আবার টমেটো দিছি, সেটা কিন্তু হয়নি। দেখেন এটা হচ্ছে রোস্টের প্রথম, মনে হচ্ছে তেল কম হয়েছে, কেমন যেন লাগতেছে তাই না? শেষে কিন্তু একদম দেখলেনই তো ফার্স্টে একদম তেল ফুটে শুকনো শুকনো রোস্ট হয়ে গেছে। আমি রোস্টে কখনো ঝোল রাখি না, একদম তেলের ঝোল থাকবে। পোলাওতে নিলে সেই সুন্দর লাগবে খেতে। এখানে মাছ ভোনার জন্য আমি হচ্ছে মশলা কষাই নিছি। তো এটাতেও মনে হচ্ছে যে তেল কম হয়েছে, তেল কিন্তু কম হয়নি, কারণ মাছ ভুনা তো অনেকগুলা আর হচ্ছে মশলাও অনেকগুলা, এই জন্য মশলার জন্য মনে হচ্ছে তেল কম হয়েছে। তো আমার রোস্টের মশলাও ভাজা হয়ে গেছে, মাছ ভুনার মশলাও কিন্তু ভাজা হয়ে গেছে। আস্তে আস্তে করে আমি এক এক পিস মুরগি ভাজা দিয়ে দিচ্ছি। আসলে কড়া করে মুরগি ভাজি করলে রোস্টটা কিন্তু খেতে অনেক মজা লাগে। করেছি ঠিক আছে, হয়তো এগুলার ভিতরে কিছুই কিন্তু আমি খাবো না। রান্না সবসময় করি, কিন্তু যে কোনো একটা আইটেম আমি নিই। আর আমি এমনি শাক সবজি এগুলা কিন্তু খুব কমই খাই। একদম অল্প তরকারি হলে আমার ভাত খাওয়া হয়ে যায়। রোস্টও কিন্তু আমার অতটা পছন্দ না। তারপরও মেহমান আসলে বা ছেলে মেয়েদের জন্য তো করতেই হয়। তো এই রোস্টটা কিন্তু ফার্স্টের দিকে এই মানে রান্না চড়াই দিছি। আর ফার্স্টে যে ভিডিও দেখছেন ওটা কিন্তু রোস্টের লাস্ট লুক। সুন্দর ছিল তাই না? তো এখানে আমি এটা সুন্দর করে মিশাই দিয়ে ঢেকে দিয়ে তারপরে হচ্ছে মাছ ভুনার উপরে মাছ দিয়ে দেব। সুন্দর করে পাতায় 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 মাছ দিয়ে দেব। আসলে রান্না করে যে মহিলারা, সেই মহিলারা মানে পুরোপুরি রান্না যে মহিলারা করে তাদের সব কিছু পারফেক্ট না হলে কিন্তু তাদের কাছে রান্নাটা অসম্পূর্ণ থেকে যায়। তো আমার ফ্রাই প্যানটা কিন্তু অনেক বড়, যার জন্য ওই যে 3 পোয়া ওজনের দেখেন একটা পুঁটি মাছ কিন্তু ধরে যাচ্ছে। আসলে ভিডিওতে বোঝা যায় না, মাছটা কিন্তু অনেক বড়। তো এখানে কিন্তু আমি পোড়া মাছগুলা ঠিকঠাক মতো দিয়ে দেব। উপরে হচ্ছে টমেটো দেব, ধনেপাতা দেব, দিয়ে একদম জল কমায় নামিয়ে ফেলবো। মাছটা কিন্তু সুন্দর করে পাতায় পাতায় দিয়ে এবার উপরতে টমেটো ধনেপাতা দিয়ে দেব, দিয়ে কিন্তু নামিয়ে ফেলবো। আসলে বাসায় মেহমান আসলে কিন্তু অনেক ভালোই লাগে। যতই যা বলেন, যারা রান্না বান্না করে তাদের কাছে